বন্ধুরা, নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি এসেছি গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। পার্কের প্রধান প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে হাতের ঠিক ডান পাশেই দেখতে পাবেন পার্কের প্রদর্শনী ম্যাপ। আমি এখন মূল প্রবেশদ্বার থেকে কিছু পা এগিয়ে ডান পাশের রাস্তা দিয়ে হেঁটে চলেছি। এই রাস্তা দিয়ে হাঁটতে ধরে আপনি বেশ কিছু স্পট দেখতে পাবেন, যেখানে বিভিন্ন রকম প্রদর্শনী দেখানো হচ্ছে। তবে এখানে প্রতিটি স্পটে ঢোকার জন্য আপনাকে টিকিট কাটতে হবে। আপনি চাইলে একটি কম্বো প্যাকেজ কিনে এক টিকিটেই এখানকার 4 থেকে 5টি স্পটের প্রদর্শনী উপভোগ করতে পারবেন। যাই হোক, আমি মূলত প্রথমে 4-5টা হেঁটে হেঁটে ঘুরে দেখে নিচ্ছি যে কোথায় কোন স্পট আছে। যাই হোক, আমি হাঁটতে হাঁটতে পার্কের আরও কিছুটা ভেতরে চলে এসেছি। এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে উট পাখি, বানর, কচ্ছপ, অজগর, কুমির ইত্যাদি প্রাণীর দেখা মিলেছিল। এখন আমি এই কুমিরের মুখের মধ্য দিয়ে শিশু পার্কে প্রবেশ করতে চলেছি। তো আমি শিশু পার্কের ভেতরে চলে এলাম এবং আপনাদেরকে একটু চারপাশটা দেখানোর চেষ্টা করছি। পার্কের ভেতরের পরিবেশটা বেশ ছিমছাম ছিল। এখন আমি কোর সাফারি পার্কে প্রবেশ করতে চলেছি। এখানে আপনাকে এই গাড়িগুলোতে করে ভেতরের পরিবেশটা ঘুরে দেখানো হবে। তবে আপনি টিকিট কাটার মাধ্যমেই এই সুযোগটা গ্রহণ করতে পারবেন। এখানে আপনাদেরকে আমি একটি তথ্য দিয়ে রাখতে চাই। এই কোর সাফারি পার্কে প্রবেশের সাধারণ টিকিট 50 টাকা। তবে আপনি যদি স্টুডেন্ট আইডি কার্ড শো করতে পারেন, সেক্ষেত্রে আপনি মাত্র 50 টাকা দিয়ে এই সুযোগটা উপভোগ করতে পারবেন। যাই হোক, আমাদের গাড়ি কোর সাফারি পার্কে বেশ খানিকটা ভেতরে চলে এসেছে। এই কোর সাফারি পার্কের মধ্যে আলাদা আলাদা প্রাচীর দিয়ে আলাদা আলাদা প্রাণীর আবাসস্থল তৈরি করা হয়েছে। কোর সাফারি পার্কের মধ্যে আপনি জিরাফ, নীলগাই, জেব্রা, হরিণ, বন্য গরু, বাঘ, সিংহ, ভাল্লুক দেখতে পারবেন। আমাদের গাড়ি চলছে এবং চলুন আস্তে আস্তে ঘুরে দেখা যাক। বন্ধুরা, এই পিচঢালা রাস্তা এবং চারপাশের গাছগুলোর দিকে লক্ষ্য করে দেখুন। এই রাস্তা দিয়ে যখন গাড়ি পথ চলছিল, তখন সত্যিই খুব অসাধারণ একটা অনুভূতি হচ্ছিল। একদম প্রাকৃতিক একটা অনুভূতি। আমরা এখন হরিশ সাফারিতে প্রবেশ করেছি। এখানে আমরা বেশ কিছু হরিণ দেখতে পেয়েছিলাম। আপনাদেরকে যে বন্য গরুর কথা বলেছিলাম, সেটা এখন দেখতে পাচ্ছেন।
আমাদের গাড়ি এখন কালো ভাল্লুক সাফারিতে প্রবেশ করবে। এখানে দুইটা ভাল্লুক দেখা গিয়েছিল। সাদা সিংহের সাফারিতে সিংহের দেখা পাওয়া যায়নি, তবে সিংহ সাফারিতে গিয়ে আমরা সিংহের দেখা পেয়েছিলাম। তবে সিংহটা লুকিয়েছিল ঘাসের আড়ালে, ঠিক যেন মনে হচ্ছিল শিকার করবে। আমরা এখন বাঘ সাফারিতে প্রবেশ করতে চলেছি এবং এই সাফারিতে আমরা দুটি বাঘের দেখা পেয়েছিলাম। এই বাঘ সাফারি দিয়ে আমাদের কোর সাফারি পার্ক ভ্রমণ শেষ হলো এবং আমরা এখন কোর সাফারি পার্ক থেকে বের হতে চলেছি। দুই পাশে ঝাউ গাছের সারি বিশিষ্ট এই রাস্তাটি দেখতে অনেক সুন্দর। এখানে অনেকেই ছবি তুলে অনেক ঘটা করে। আর এভাবেই সাফারি পার্ক ভ্রমণ শেষ হলো।